ওকে, সবাইকে টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা যে টপিকসটা নিয়ে শুরু করেছিলাম ইম্পর্টেন্ট উইদাউট ক্লু, তো ইতিমধ্যে আমরা 3টা পার্ট অলরেডি আমরা ক্লোজ করে ফেলেছি। আজকে আমরা 4টা পার্ট আমরা শুরু করব। এই টপিকসটা আসলে একটু আমরা বেশি গুরুত্ব দিচ্ছি, কারণটা হচ্ছে অনেকেই উইদাউট ক্লু ভালোভাবে করতে পারে না। এখানে আমাদের 10টা মার্কস আছে, সো অনেকেই এই জিনিসটা কিন্তু ভালোভাবে করতে পারে না। তো এখান থেকে যদি আমরা একটু ভালোভাবে প্র্যাকটিস করি, তাহলে আমরা এখান থেকে অবশ্যই একটা কি করতে পারবো, ভালো মার্কস হচ্ছে ক্যারি করতে পারবো। তো আমরা এখানে 7 নম্বর সেন্টেন্সে যে জিনিসটা আমরা এখানে উল্লেখ করেছি সেটা হচ্ছে আমাদের এখানে বেসিক্যালি হচ্ছে উইদাউট ক্লু এবং আইএলও যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এই রিলেটেড একটা প্যাসেজ। সো আমরা একটা সলভ করার ট্রাই করি। শুরুতে আমাদের যেটা দেওয়া আছে যে আইএলও ইজ গ্যাপ দিয়ে বলা হয়েছে নোন অ্যাজ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, মানে আইএলওর পূর্ণাঙ্গ রূপ হচ্ছে এইটা। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, এই সেন্টেন্সে কিন্তু অলরেডি ভার্ব দেওয়া আছে, সবই কিন্তু দেওয়া আছে। তাহলে আমাদের ভার্বকে মডিফাই করে এমন একটা ওয়ার্ড আমরা কি করতে পারি, দিতে পারি। তো যাদের হচ্ছে পার্টস অফ স্পিচ সম্পর্কে ভালো আইডিয়া আছে তারা কিন্তু উইদাউট ক্লুগুলো কিন্তু ভালোভাবে সলভ করতে পারবে। এটা কিন্তু আমি আগেও বলেছি, আবারও এখন বললাম। যেমন এখানে আমাদের ইজ গ্যাপ দিয়ে বলা হয়েছে নোন, তাহলে আমরা যদি ধরে নেই এই যে ইজটা, এটা হচ্ছে আমাদের এখানকার অক্সিলারি ভার্ব, আর নোন যেটা আছে এটা হচ্ছে আমাদের হচ্ছে মেইন ভার্ব। তো যখন দেখব এই সেন্টেন্সের ভিতরে আমাদের কি দেওয়া আছে, 2টা গ্যাপ দেওয়া আছে, তখন হচ্ছে আমাদের কি করতে হবে, এখন একটা অ্যাডভার্ব বসাইতে হবে। তো আমরা পার্টস অফ স্পিচ আলোচনা করেছিলাম, আমাদের টেকনিক ইজ এডুকেশনেই 22টা আমাদের ভিডিও আছে যেটা হচ্ছে শুধুমাত্র পার্টস অফ স্পিচের উপর ভিত্তি করে। তো সেখানে অ্যাডভার্ব যে টপিক্সটা আছে ওইখান থেকে আপনারা অবশ্যই দেখে নেবেন, পুরাটাই দেখবেন। কারণ শুধু অ্যাডভার্ব জানলে কিন্তু হবে না, পার্টস অফ স্পিচের প্রত্যেকটা জিনিসে আমাদের কি করতে হবে, A to Z কিন্তু আমাদের জানতে হবে। তো আমরা এখানে যেটা লিখছি আইএলও ইজ গ্যাপ দিয়ে বলা হয়েছে নোন অ্যাজ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। তাহলে আমরা এই নাম্বারটাতে যেটা দিতে পারি, আমরা দিতে পারি হচ্ছে জেনারেলি। আমরা এখানে কি দিতে পারি, জেনারেলি আমরা দিতে পারি। তাহলে আইএলও সাধারণত আমাদের কি নামে পরিচিত, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন নামে আমাদের কাছে পরিচিত। এই জন্য আমরা এখানে লিখলাম জেনারেলি, অথবা আমরা ওয়ার্ল্ড ওয়াইডও দিতে পারি। জেনারেলি, নর্মালি, ওয়ার্ল্ড ওয়াইড এই জিনিসটা কিন্তু আমরা দিতে পারি। তাহলে আইএলওটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন নামে আমাদের সবার কাছেই পরিচিত। তাহলে আমরা এখানে অলরেডি কি ইউজ করলাম, একটা অ্যাডভার্বটাকে কিন্তু আমরা মূলত কি করলাম, ইউজ করলাম। এরপর আমরা যেটা লিখছি যে ইট হ্যাজ বিন সেট আপ, মানে এই যে এটা প্রতিষ্ঠিত করা হয়েছে, ইট বলতে কিন্তু আমরা কাকে বোঝাচ্ছি, আইএলওকে কিন্তু বোঝাচ্ছি। তাহলে ইট হ্যাজ বিন সেট আপ, কারণ এই সংগঠনটা নিজে নিজে প্রতিষ্ঠিত হয় নাই, কারো দ্বারা কিন্তু কি হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে আমরা এখানে যেটা লিখলাম ইট হ্যাজ বিন সেট আপ টু গ্যাপ দিয়ে বলা হয়েছে দ্য রাইটস। তাহলে এখন আমরা বলতে পারি টু, এখানে আমরা দিতে পারি হচ্ছে কি ইস্টাবলিশ। তাহলে আমরা এখানে যেটা দিতে পারি ইস্টাবলিশ। ওকে, তাহলে আমরা এখানে যেটা বলতে চাচ্ছি যে ইট হ্যাজ বিন সেট আপ টু ইস্টাবলিশ দ্য রাইটস। তাহলে এটা আমাদের প্রতিষ্ঠিত করা হয়েছে কার উপর ভিত্তি করে, রাইটস অফ দ্য লেবারার্স অফ দ্য ওয়ার্ল্ড, মানে আমাদের হচ্ছে যে যারা শ্রমিক আছে তাদের প্রতিষ্ঠা করার জন্য, তাদের হচ্ছে আমাদের অধিকারগুলোকে কি করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য। অ্যান্ড গ্যাপ দিয়ে বলা হয়েছে দেম, এবং শুধুমাত্র এইটা প্রতিষ্ঠিত করা হয় নাই, তাদেরকে প্রোটেক্ট করার জন্য। তাহলে এখন সি নাম্বারটাতে আমরা এখানে কি দিতে পারি, সেভ দেম। তাহলে আমরা সি নাম্বারটা আমরা এখানে যেটা লিখলাম হচ্ছে কি সেভ দেম ইন সেভারাল ওয়েজ, যেটা হচ্ছে কতিপয় উপায় তাদেরকে কি করবে, রক্ষা করবে। আইএলওটা মূলত কিন্তু এই কারণে প্রতিষ্ঠিত করা হয়েছে যাতে শ্রমিকদের আমাদের কি থাকে, যে আমাদের অধিকারটা সম্মিলিতভাবে থাকে এবং তাদেরকে বিভিন্ন উপায়ে কি করতে পারে, রক্ষা করতে পারে। এরপর বলা হয়েছে ইট অলসো, ডি নম্বর গ্যাপ দিয়ে বলা হয়েছে বেসিক ট্রেড ইউনিয়ন রাইট। তাহলে এটার আমাদের কি আছে, আমাদের বেসিক ট্রেড ইউনিয়ন রাইট আছে। তাহলে আমরা ডি নম্বরে যেটা দিতে পারি, ডি নম্বর আমরা যেটা দিতে পারি হ্যাজ। তাহলে আমরা এখানে যেটা লিখলাম যে ইট অলসো হ্যাজ বেসিক ট্রেড ইউনিয়ন রাইট। তাহলে এটার হচ্ছে আমাদের কি আছে, বেসিক ট্রেড ইউনিয়ন যে রাইটটা আছে সেটাও কিন্তু আমাদের এখানে দেওয়া আছে আর কি। তাহলে আমরা যেটা দেখছিলাম যে ইট থেকে শুরু করে রাইট পর্যন্ত, এর মধ্যে আমাদের অ্যাকচুয়ালি কি দেওয়া দরকার, একটা ভার্ব দেওয়া দরকার ছিল, কারণ আমরা জানি ভার্ব ছাড়া কিন্তু আমাদের কখনো কোনো সেন্টেন্স কমপ্লিট হতে পারে না।
তাহলে এই জন্য আমরা যেটা বললাম যে ইট অলসো হ্যাজ বেসিক ট্রেড ইউনিয়ন রাইট, এটার আমাদের কি আছে, একটা বেসিক ট্রেড ইউনিয়ন কিন্তু আমাদের কি আছে, রাইট আছে। ওকে, মানে কোন কোন অধিকারগুলো তারা পাবে, বা আমাদের হচ্ছে যে যারা মালিক পক্ষ আছে তারা কি কি অ্যাপ্লাই করতে পারবে না, তো সেটাই বলা হচ্ছে যে এই যে আইএলও, যেটাকে আমরা যদি এক্সটেন্ডেড করে বলে থাকি পূর্ণাঙ্গ রূপ আকারে, মানে হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। আচ্ছা, দিস অর্গানাইজেশন হ্যাজ গ্যাপ দিয়ে বলা হয়েছে কমিটি অন ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন। তাহলে এই যে অর্গানাইজেশনটা, এটা আমাদের কি করতেছে, প্রতিষ্ঠিত করতেছে। তাহলে আমরা এখানে যেটা করতে পারি, আমরা এখানে হেল্ড দিতে পারি। হেল্ড মানে আমাদের কি, মানে ধরে রাখা বা অনুষ্ঠিত করা, অথবা আমরা যদি লিখি অর্গানাইজড, অর্গা তার সাথে আমরা লিখলাম হচ্ছে কি নাইজড। তাহলে এই প্রতিষ্ঠানটা আমাদের আয়োজন করে থাকে ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, মানে মুক্ত আলোচনা রিলেটেড যেগুলো থাকে সেগুলোর হচ্ছে আলোচনা করে থাকে। তাহলে আমরা এখানে হেল্ডও দিতে পারি, আবার চাইলে আমরা এখানে কি দিতে পারবো, অর্গানাইজডও দিতে পারবো। কারণ আমরা জানি যে হ্যাভ বা হ্যাজের পরে যদি আমাদের কোনো ভার্ব আসে তাহলে অবশ্যই আমাদের কি দিতে হবে, ভিত্তির ফরমেশনটা দিতে হবে। তো এই কারণে আমরা যেটা বলছিলাম যে দিস অর্গানাইজেশন হ্যাজ হেল্ড অথবা অর্গানাইজড কমিটি অন ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন। তাহলে ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন ভিত্তি করে দিয়ে আমাদের কমিটিটা গঠিত হয়, সেটা কি করে রাখে, তারা ধরে রাখে। এরপর আমরা যেটা বললাম দিস কমিটি অ্যানাবলস ওয়ার্কার্স, মানে এই কমিটিটা আমাদের শ্রমিকদের কি করে রাখে, কার্যকারিতা করে রাখে টু বার্গেনিং। টু বার্গেনিং মানে কি, দর কষাকষি করা। তাহলে এই কমিটিটা আমাদের কার সাথে, আমাদের মালিক পক্ষ যারা আছে তাদের সাথে আমাদের কি করে থাকে, দর কষাকষি করে থাকে। তাহলে আমরা এখানে দিতে পারি ওনার্স। ওনার্স মানে আমরা জানি মালিক পক্ষ, তাহলে মালিক পক্ষের সাথে এই ইয়েটা হচ্ছে তারা কি করে থাকে, দর কষাকষি করে থাকে, এই জন্য আমরা ওখানে ওনার্স দিয়েছি। এরপর আমরা যেটা লিখলাম যে আইএলও অলসো মেক্স অ্যাটেম্প টু এনশিওর ওয়ার্কিং। তাহলে আইএলও আমাদের কি করে রাখে, কিছু প্রচেষ্টা করে রাখে টু এনশিওর ওয়ার্কিং, গ্যাপ দিয়ে বলা হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড। তাহলে জি নাম্বারটাতে আমরা এখানে কি দিব, থ্রু দিব, আমরা এখানে দিব হচ্ছে থ্রু। তাহলে আইএলও আমাদের হচ্ছে বেশ কিছু প্রচেষ্টা বা কার্যকারিতা করে থাকে টু এনশিওর ওয়ার্কিং, মানে হচ্ছে যে থ্রু ওয়ার্ল্ড ওয়াইড, মানে আমাদের পৃথিবীব্যাপী আমাদের বেশ কিছু পদক্ষেপ তারা হচ্ছে করার জন্য বেশ কিছু পদক্ষেপ কি নিয়ে থাকে। সো এই জন্য আমাদের জি নাম্বারে আমরা এখানে কি লিখছি, থ্রু হচ্ছে আমরা এখানে বসিয়ে দিয়েছি, মানে পৃথিবীব্যাপী আর কি। ইট অ্যাকসেপ্টস, গ্যাপ দিয়ে বলা হয়েছে অফ ট্রেড ইউনিয়নস। তাহলে এখন আমরা যদি বলে থাকি ইট অ্যাকসেপ্টস, এটা গ্রহণ করে থাকে। এই নাম্বারে আমরা যদি বলি অল অফ ট্রেড ইউনিয়নস, তাহলে এখন আমরা এখানে যেটা বললাম যে এটা আমাদের যত ধরনের ট্রেড ইউনিয়নস আছে তাদেরকে গ্রহণ করে থাকে, অ্যান্ড আদার ওয়ার্কার্স, এবং অন্যান্য ওয়ার্কার যারা আছে সবাইকে আমাদের এরা কিন্তু গ্রহণ করে থাকে। এরপর আমরা যেটা বলছি বাই, গ্যাপ দিয়ে বলা হয়েছে অল দিস জবস। তাহলে এখন আই নাম্বারটাতে যদি আমরা দেই, এখানে আমরা দেবো হচ্ছে কি ডুইং, বাই ডুইং অল দিস জবস। তাহলে এই যে এই কাজগুলোর দ্বারা, মানে আমাদের এই যে আইএলও বিভিন্ন ধরনের কাজ করতেছে, প্রত্যেকটা কিন্তু একটা আমাদের জবস, মানে চাকরির মতো আর কি। তো আমরা যেটা বলছিলাম বাই ডুইং অল দিস জবস, এই সমস্ত আমাদের জব দ্বারা আইএলও ইজ ডুইং, এখানে বলা হয়েছে রাইটস অফ দ্য লেবারার্স। তাহলে ইজ ডুইং অলরেডি আমাদের কিন্তু এখানে একটা ভার্ব দেওয়া আছে, আর এখানে কিন্তু কনজাংশনও দেওয়া নাই যে আমি আবার আরেকটা ফাইনাইট ভার্ব ইউজ করতে পারবো। তবে আমি চাইলে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব এখানে চাইলে ইউজ করলেও করতে পারি। তাহলে আইএলও ইজ ডুইং, এখানে আমরা বলতে পারি টু সেভ। তাহলে আমরা দিতে পারি আইএলও ইজ ডুইং টু সেভ রাইটস অফ অল দ্য লেবারার্স। তাহলে আইএলও কি করতেছে, আমাদের সমস্ত মানে শ্রমিকদের অধিকারগুলো রক্ষা করার জন্য একটা ভালো ধরনের কি করতেছে, কার্যক্রম অলরেডি তারা করছে। তাহলে আমরা এখানে যেটা বলছিলাম যে আইএলও ইজ জেনারেলি নোন অ্যাজ, তাহলে আইএলও হচ্ছে আমাদের কি নামে পরিচিত, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এইটা নামে আমাদের সবার কাছে পরিচিত। তাহলে এই জন্য আমরা এখানে অ্যাডভার্বটা কেন দিলাম, কারণ আমি পার্টস অফিসের যে পার্টে অ্যাডভার্ব আলোচনা করেছিলাম সেই ভিডিওগুলো যদি আপনারা দেখেন অবশ্যই দেখবেন আমি অ্যাডভার্বে একটা টপিকস আলোচনা করেছিলাম যার নাম ছিল হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সিটা হচ্ছে কি, অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি ওটা হচ্ছে যে অ্যাডভার্বগুলো আমরা সাধারণত কোথায় ইউজ করে থাকি, অক্সিলারি বা মডাল ভার্বের পরে, আর হচ্ছে কোথায় মেইন ভার্বের আগে আমরা সাধারণত ইউজ করে থাকি। তাহলে আমরা এখানে যেটা বললাম আইএলও ইজ এ
জেনারেলি অথবা ওয়াইডলি নোন অ্যাজ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। তাহলে আইএলও আমাদের কি নামে পরিচিত? ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন নামে পরিচিত। আচ্ছা, ইট হ্যাজ বিন সেট আপ মানে এটা আমাদের প্রতিষ্ঠিত করা হয়েছে। এই ইট বলতে কাকে বুঝাইছি? আইএলওটাকে কিন্তু বুঝিয়েছি। ইট হ্যাজ বিন সেট আপ টু ইস্টাবলিশ, তাহলে এটা প্রতিষ্ঠিত করা হয়েছে কিসের জন্য? টু ইস্টাবলিশ দ্য রাইটস অফ দ্য লেবারার্স, অর্থাৎ যাতে আমাদের শ্রমিকদের যে অধিকারগুলো সেগুলো প্রতিষ্ঠিত করা যায় অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে। অ্যান্ড টু আরেকটা কি গ্যাপ দিয়ে বলা হয়েছে দেম। এখন আমি এখানে সেভ লিখেছি, কেউ যদি এখানে সেভের জায়গায় প্রোটেক্ট লেখে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। একই জিনিস, প্রোটেক্ট মানে রক্ষা করা, সেভ মানেও কিন্তু রক্ষা করা। আমাকে যে সেভই দিতে হবে এইটা মুখস্থ করে যে লিখতে হবে এমনটা কিন্তু না। তাহলে টু সেভ অথবা প্রোটেক্ট দেম মানে তাদেরকে রক্ষা করে থাকে ইন সেভারাল ওয়েস মানে কতিপয় কিছু উপায়ে। আচ্ছা, তাহলে কে রক্ষা করছে? আইএলও শ্রমিকদের কি করতেছে? অধিকার রক্ষা করছে, প্লাস সেই সাথে তাদের কি করতেছে? আমাদের হচ্ছে যে সেভও করতেছে কোনো না কোনোভাবে। এরপর বলা হয়েছে যে ইট অলসো হ্যাজ মানে এটার কি আছে? বেসিক ট্রেড ইউনিয়ন রাইট, মানে আমাদের বেশ কিছু আমাদের হচ্ছে বেসিক ট্রেড ইউনিয়ন মানে অধিকারগুলো আছে। দিস অর্গানাইজেশন এই যে প্রতিষ্ঠাগুলো হ্যাজ হেল্ড অথবা অর্গানাইজড মানে আমাদের সাধারণত কি করে থাকে? আমাদের প্রতিষ্ঠিত করে থাকে কমিটি অন ফ্রিডম অ্যাসোসিয়েশন মানে কার উপর ভিত্তি করে? মানে ফ্রিডম অ্যাসোসিয়েশন এটার উপর ভিত্তি করে করে থাকে। আর এখানে আমরা ভিত্তি দিব এই কারণে, কারণ হ্যাশটা হচ্ছে আমাদের কি এমন একটা ভার্ব যাদের পরে আমরা কি করে থাকি? ভিত্তি ফরমেশনটা ইউজ করে থাকি। তাহলে আমরা চাইলে এখানে হেল্ডও দিতে পারি, আবার চাইলে আমরা এখানে কি দিতে পারি? অর্গানাইজডও দিতে পারি। তো অলরেডি দুটোই কিন্তু আমরা দিয়েছি। এরপর আমরা যেটা লিখলাম দিস কমিটি অ্যানাবলস, তাহলে এই কমিটিটা আমাদের কার্যক্রম থাকে ওয়ার্কার্স মানে ওয়ার্কার্সদের কি করে রাখে? কার্যক্রম করে রাখে টু বার্গেনিং ওনার্স। ওনার্স মানে আমরা জানি মালিক পক্ষ। তাহলে এই যে কমিটি মানে আমাদের হচ্ছে আইএলওর ভিতরে একটা ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন ভিত্তি করে যে কমিটিটা গঠন করা হয়েছে তারা অ্যানাবলস মানে কার্যকর করে কাদের পক্ষে? ওয়ার্কার্সদের, যারা হচ্ছে মালিক পক্ষের সাথে কি করে থাকে? দর কষাকষি করে থাকে। হয়তো সেটা দর কষাকষি হইতে পারে যে তাদের পারিশ্রমিকটা কিভাবে দেওয়া হবে, তাদের আদার্স বেনিফিটগুলো দেওয়া হবে, বা একজন যদি ইনজুর্ড হয় তাকে কিভাবে প্রদান করা হবে, এইটা হচ্ছে এই কমিটিটা করে থাকে। এরপর আমরা যেটা লিখলাম আইএলও অলসো মেক্স অ্যাটেম্পস টু এনশিওর ওয়ার্কিং থ্রু ওয়ার্ল্ড ওয়াইড। তাহলে আইএলও হচ্ছে কি বেশ কিছু প্রচেষ্টা গ্রহণ করে থাকে যেটা হচ্ছে আমাদের কি থাকে? পৃথিবীব্যাপী আমাদের সাধারণত গ্রহণ করে থাকে। সো এই কারণে আমরা কিন্তু এখানে কি দিয়েছি? থ্রু দিয়েছি, কারণ এখানে একটা প্রিপোজিশন লাগবে। কারণ আমরা জানি প্রিপোজিশনের কাজ হচ্ছে কি? প্রিপোজিশনের কাজ হচ্ছে কিছু ওয়ার্ডকে যুক্ত করা। তাহলে আইএলও বেশ কিছু প্রচেষ্টা করছে কিসের কারণে? টু এনশিওর ওয়ার্কিং মানে এই যে কাজগুলো করবে কার ভিতরে? বিশ্বব্যাপী বা পৃথিবীব্যাপী। তাহলে কার মধ্য দিয়ে? পৃথিবীর মধ্য দিয়ে মানে পৃথিবীব্যাপীর মধ্য দিয়ে। তাহলে মধ্য দিয়ে মানেই হচ্ছে আমরা কাকে ইউজ করবো? এই প্রিপোজিশনটাকে ইউজ করবো, সেটা হচ্ছে থ্রু। ওকে, অলরেডি আমরা এখানে থ্রুটা কিন্তু ইউজ করেছি। এরপর আমরা যেটা লিখলাম ইট অ্যাকসেপ্টস এটা গ্রহণ করে থাকে অল অফ ট্রেড ইউনিয়নস মানে যতগুলো আমাদের ট্রেড ইউনিয়নস আছে, বাণিজ্যের যে সংগঠনগুলো আছে তাদেরকে গ্রহণ করে থাকে অ্যান্ড আদার ওয়ার্কার্স এবং অন্যান্য যে শ্রমিকরা আছে তাদেরকে কিন্তু তারা কি করে থাকে? গ্রহণ করে থাকে। যারা একদম হয়তো মানে নিম্ন সাধারণ পর্যায়ে নাই, মানে কর্মী হলেই তাকে নিয়ে নিচ্ছে, হয়তো কেউ অ্যাকাউন্টেন্ট বা আদার যারা আছে জব করে তারাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ওয়ার্কার। তো তাদেরকেও আইএলও কি করে থাকে? অ্যাকসেপ্ট করে থাকে। এরপর বাই প্লাস আমরা কি জানি? জিরান্ড জানি। তো বাই গ্যাপ দিয়ে বলা ছিল অল দিস জবস, তাহলে এই কাজগুলো কি করা হয়? এই জব মানে কি? কাজগুলো করা হচ্ছে। তাহলে আমরা এখানে লিখতেছি বাই ডুইং, অথবা ডুইংয়ের জায়গায় আমি কিন্তু আরেকটা জিনিস দিতে পারি পারফর্মিং। পারফর্মিং মানে কি? সম্পাদনা করা। তাহলে আমরা এখানে দিলাম পারফর্মিং। ওকে, তাহলে বাই ডুইং অথবা পারফর্মিং, যার কাছে যেটা সুবিধা মনে হয় আমরা সেটা লিখব। কারণ আমাদের এখানে ডুইং লিখলেও আমি যে মার্কস পাবো, পারফর্মিং লিখলে কিন্তু 1 মার্কই পাবো। সো মানে যার কাছে যেটা সহজ মনে হয় সেটা আমরা এখানে লিখে ফেলবো। তাহলে বাই ডুইং অথবা পারফর্মিং অল দি জবস এই সমস্ত জবগুলো সম্পাদন করে আইএলও ইজ ডুইং, আইএলও কি করছে? গ্যাপ দিয়ে বলা হয়েছে টু সেভ রাইটস অফ দ্য লেবারার্স। তাহলে আইএলও কি করতেছে? যে আমাদের শ্রমিকদের যে অধিকার সেটাকে সে কি করতেছে? রক্ষা করছে। তাহলে এই জন্য আমরা এখানে টু সেভটা কেন দিয়েছিলাম? কারণ আগের যে ভার্বটা ছিল এইটা ছিল হচ্ছে আমাদের কি মানে ফাইনাইট ভার্ব।
তো আমরা জানি একটা সেন্টেন্সে ফাইনাইট ভার্বের পরে যখন আমাদের আরেকটা ভার্ব আসে তখন সেটাকে আমরা কি করে থাকি, নন ফাইনাইট ভার্ব হিসেবে দিয়ে থাকি। সো এই জন্য আমরা এখানে কিন্তু কি সেভ যেটা আছে এটাকে কিন্তু আমরা কি করতে পারি, ইউজ করতে পারি। তাহলে আমরা আশা করি এই উইদাউট ক্লুটা আমরা বেশ ভালোভাবেই বুঝতে পেরেছি। তো আমরা এই ইম্পর্টেন্ট উইদাউট ক্লুর পার্ট 4-এ 7 নম্বরটা আমরা মোটামুটি এখন শেষ করলাম। এরপরে আমরা 8 নম্বর কোয়েশ্চেনটা ডিসকাস করব। তো আমরা ইম্পর্টেন্ট উইথ ক্লু পার্ট 4-এ আমরা অলরেডি আছি। আমরা এখন 8 নম্বরটা নিয়ে একটু আলোচনা করব। তো এখানে বলা হয়েছে টেররিজম, এটার মানে আমরা জানি সন্ত্রাসবাদ। তাহলে টেররিজম ইন দ্য গ্যাপ দিয়ে বলা হয়েছে হচ্ছে ক্যাম্পাস। তাহলে সন্ত্রাসবাদটা আমরা সাধারণত কি শিক্ষা সংগঠন মানে শিক্ষা যে আমাদের ক্যাম্পাস আছে, শিক্ষামূলক যে ক্যাম্পাসটা আছে সেখানে দেখা যায়। তো শিক্ষামূলক ক্যাম্পাস বলতে সেটা স্কুলের ক্যাম্পাস হতে পারে, সেটা কলেজের কোনো প্রাঙ্গণ হতে পারে, আর প্রতিটা ভার্সিটিতে তো অবশ্যই ইউনিভার্সিটি ক্যাম্পাস তো আলাদাভাবে থাকেই। তো সেই ক্যাম্পাসগুলোকে কিন্তু আমরা বোঝাইতে যাচ্ছি। তাহলে আমরা এখানে যেটা লিখলাম টেররিজম ইজ দ্য গ্যাপ দিয়ে বলা হয়েছে ক্যাম্পাস। তাহলে ক্যাম্পাসটা হচ্ছে আমাদের কি নাউন। আমরা জানি আর্টিকেলের পরে কি বসে, নাউন বসে। তাহলে নাউনের আগে আমাদের কাকে ইউজ করতে হবে, অ্যাডজেক্টিভটাকে ইউজ করতে হবে। তাহলে আমরা এখানে যেটা দিব হচ্ছে কি এডুকেশনাল। তাহলে আমরা এখানে যেটা দিব হচ্ছে এডুকেশনাল ক্যাম্পাস। তাহলে শিক্ষা হচ্ছে যেটা দেখা যায় যে আমাদের সন্ত্রাসবাদটা আমাদের কি মানে শিক্ষামূলক প্রতিষ্ঠানে আমরা সাধারণত কি বেশি দেখতে পাই। এরপর বলা হয়েছে ইজ অ্যান ইস্যু অফ অল কনসার্ন, যেটা হচ্ছে আমাদের সবচেয়ে একটা উদ্বিগ্নের একটা বিষয়। আচ্ছা, এরপর বলা থাকলো দিস ইজ সাচ এ ম্যাটার, এটা এমন একটা বিষয় দ্যাট ক্যান নট বি, এরপর আমাদের কি বাকিটা পূরণ করতে হবে। তা দ্যাট ক্যান নট বি আমরা এখানে কি বলতে পারবো, ইগনোরড। তাহলে আমরা এখানে যেটা দিব হচ্ছে ইগনোরড হচ্ছে আমরা দিব। তাহলে এটা এমন একটা বিষয় যেটা আমরা কখনোই কি করতে পারি না, অবহেলা করতে পারি না। তাহলে এই জন্য আমরা এখানে বি নম্বরটাতে আমরা কি দিলাম, ইগনোরড এই ওয়ার্ডটা আমরা ইউজ করলাম। এরপর আমরা যদি লিখি অল কনসার্নড মানে আমাদের সমস্ত উদ্বিগ্নের যে বিষয়টা, শুড কাম ফরওয়ার্ড মানে আমাদের সামনের দিকে আসা উচিত, উইদাউট এনি প্রিজুইস মানে যে কোনো একটা পূর্ব শর্ত ছাড়াই, টু গ্যাপ দিয়ে বলা হয়েছে দিস ভায়োলেন্স, ওকে, অ্যাজ সুন অ্যাজ পসিবল। ওকে, তাহলে এখন আমরা যদি বলতে পারি যে সমস্ত পদক্ষেপগুলো নেওয়া উচিত যে কোনো পূর্ব শর্ত ছাড়াই, টু এখানে আমরা বলতে পারি দিস ভায়োলেন্স। তাহলে আমরা এখানে যেটা দিতে পারি টু রিমুভ, টু আমরা এখানে কি দিতে পারি, রিমুভ। তাহলে এটা দূর করার জন্য এই যে দিস ভায়োলেন্স, ওকে, তাহলে এই যে আমাদের সংঘর্ষটা এইটা দূর করার জন্য আমাদের সমস্ত ধরনের কি করা উচিত, পদক্ষেপ নেওয়া উচিত যত তাড়াতাড়ি সম্ভব। যেমন আমরা এখানে লিখেছি হচ্ছে কি অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব। এরপর যদি আসি টু সেভ, গ্যাপ দিয়ে বলা হয়েছে লাইভস। তাহলে টু সেভ এখানে আমরা দুইটা জিনিস দিতে পারি, আমরা এখানে দিতে পারি হচ্ছে কি আওয়ার অথবা কি মেনি। তাহলে আমরা চাইলে এখানে আওয়ার দিতে পারি অথবা চাইলে আমরা কি দিতে পারি, এখানে মেনি দিতে পারি। তাহলে টু সেভ আওয়ার অথবা মেনি লাইভস মানে আমাদের অনেক জীবন মানে আমাদের জীবন অথবা অনেকগুলো জীবন আমাদের কি রক্ষা করতে। এরপর গ্যাপ দিয়ে বলা হয়েছে টু মেইনটেইন। তাহলে আগেরটা ইনফিনিটিভ আছে, পরেরটাও ইনফিনিটিভ আছে, তাহলে আমরা এখানে কি দিব, অ্যান্ড দিয়ে দিব। অ্যান্ড টু মেইনটেইন এ নাম্বার গ্যাপ দিয়ে বলা হয়েছে এন্টারটেইনমেন্ট। তাহলে এন্টারটেইনমেন্টটা হচ্ছে আমাদের কি নাউন। তাহলে নাউনের পূর্বে আমাদের সাধারণত কাজ ইউজ করতে হবে, অ্যাডজেক্টিভটাকে ইউজ করতে হবে। টু মেইনটেইন এ, এরপর আমরা এখানে কি লিখলাম প্রপার এন্টারটেইনমেন্ট, এবং হচ্ছে আমাদের যেটা থাকে যে আমাদের একটা ভালো বিনোদনের জন্য ইন দ্য এরিয়া অফ এডুকেশন মানে আমাদের শিক্ষার মূলকের যে আমাদের মানে এরিয়াটা থাকে অর্থাৎ শিক্ষার যে গণ্ডিটা থাকে ভালো এন্টারটেইনমেন্টের জন্য, দ্য ক্যাম্পাস শুড বি কেপ্ট, গ্যাপ দিয়ে বলা হয়েছে ফর্ম। তাহলে আমাদের এখানে আমরা দিতে পারি ফ্রি ফর্ম বা অ্যাওয়ে ফর্ম, কেপ্ট অ্যাওয়ে। তাহলে আমরা এখানে অ্যাওয়ে দিব কারণ এটা একটা গ্রুপ ভার্ব। তাহলে আমাদের প্রপার মানে আমাদের যদি শিক্ষাটাকে ঠিকভাবে রাখতে চাই তাহলে অবশ্যই কি করতে হবে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে কি করতে হবে, পলিটিক্যাল ভায়োলেন্স অথবা ক্লাস থেকে কি করতে হবে, দূরে রাখতে হবে। তাহলে আমরা এখানে দিতে পারি ফ্রম দ্য পলিটিক্যাল, আমরা এখানে কি দিতে পারি পলিটিক্যাল ভায়োলেন্স, এটা আমরা দিতে পারি। তাহলে আমরা যদি এখানে লিখি হচ্ছে ভায়োলেন্স, চাইলে আমরা এখানে কি করতে পারবো, এখানে আমরা ভায়োলেন্সের পরিবর্তে আমরা ক্ল্যাশও দিতে পারি। ক্ল্যাশ মানেও কিন্তু সংঘর্ষ। তাহলে আমরা
অবশ্যই এই পলিটিক্যাল রাজনৈতিক যে সংঘর্ষ এখান থেকে আমাদের কি করব, পাওয়ার স্টুডেন্ট যারা হচ্ছে কি মানে কর্তৃত্ব খাটায় তাদেরকে কি করতে হবে, দূরে রাখতে হবে। এরপর হচ্ছে পাওয়ার স্টুডেন্ট শুড বি, এরপর আমরা কি লিখবো, রিমুভড অথবা কি আমরা বাদ দিতে পারি। ওকে, তাহলে পাওয়ার স্টুডেন্ট শুড বি, এখানে আমরা দিব হচ্ছে কি রিমুভড, এখানেও আমরা চাইলে রিমুভ করতে পারি। সো দ্যাট যাতে দে ক্যান নট বিকাম দ্য টোলস ইন দ্য হ্যান্ডস অফ দ্য গ্যাপ দিয়ে বলা হয়েছে পলিটিশিয়ানস। তাহলে আমরা এখানে যে নাম্বারটা যেটা দিতে পারি এটা হচ্ছে প্রফেশনাল বা রাপ, প্রফেশনাল অথবা আমরা চাইলে এখানে কি দিতে পারি, রাপ, এটাও আমরা দিতে পারি। রাপ মানে কি বাজে বা খারাপ টাইপের যে সমস্ত রাজনীতিবিদ আছে তাদেরকে কি করতে হবে, আমাদের এদের থেকে দূরে রাখতে হবে। অথবা এখানে আমরা রিমুভডের জায়গায় আমরা আরেকটা ওয়ার্ড দিতে পারতাম ফ্রিড, এফআরইডি ফ্রিড, এটাও আমরা চাইলে দিতে পারবো। তো আমি এটা একটু বলি যে টেররিজম যেটাকে আমরা বাংলায় যদি বলে থাকি সন্ত্রাসবাদ, তাহলে টেররিজম ইন দ্য গ্যাপ দিয়ে বলা হয়েছে ক্যাম্পাস। তো আমাদের সন্ত্রাসবাদটা সাধারণত কি হয়, শিক্ষামূলক যে ক্যাম্পাসগুলো আছে সেখানে বেশি হয়ে থাকে। তাহলে এই নাম্বারটাতে আমরা কি দিব, এডুকেশনাল ক্যাম্পাস, অর্থাৎ শিক্ষামূলক প্রতিষ্ঠানে এটা বেশি হয়ে থাকে। ইজ অ্যান ইস্যু, এটা হচ্ছে আমাদের একটা বর্তমানে একটা আমাদের আলোচ্য বিষয়। অফ অল আওয়ার কনসার্ন, যেটা হচ্ছে আমার এখন বর্তমানে সবচেয়ে একটা উদ্বিগ্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে এটা। দিস ইজ সাচ এ ম্যাটার দ্যাট, এটা এমন একটা বিষয় যে দ্যাট ক্যান নট বি ইগনোরড, যেটা আমরা কখনোই অবহেলা করতে পারি না। ইগনোরেড আমরা সিনোনিমসও দিতে পারি। কেউ যদি ইগনোরেড জায়গায় এখানে নেগলেক্টেড দেয় তাহলে কিন্তু আমাদের হবে, মানে আমরা যে ভার্বটা দিই না কেন ওই ভার্বের আমাদের কোন ফর্ম দিতে হবে, ভি3 ফর্মেশন দিতে হবে। তাহলে আমরা ইগনোরও দিতে পারি, আবার চাইলে আমরা কি দিতে পারি, নেগলেক্টেড, এটাও দিতে পারি। এরপর আসি অল কনসার্ন শুড কাম ফরওয়ার্ড, মানে আমাদের এই যে সমস্ত যে উদ্বিগ্নের বিষয়টা শুড কাম ফরওয়ার্ড মানে আমাদের সামনে আসবে উইদাউট এনি প্রিজুইস, যে কোনো পূর্ব শর্ত ছাড়াই, টু রিমুভ দিস ভায়োলেন্স, মানে আমরা যদি এই ভায়োলেন্সটাকে কি করতে চাই, অপসারণ করতে চাই। অ্যাজ সুন অ্যাজ পসিবল, মানে আমরা যত দ্রুত এটাকে কি করতে চাই, অপসারণ করতে চাই। এরপর আমরা যেটা বলছি টু সেভ, ডি নাম্বারে আমরা দিতে পারি আওয়ার অথবা মেনি লাইফস, মানে আমাদের অনেক জীবনটাকে কি করার জন্য, রক্ষা করার জন্য। তাহলে এখানে আমরা আওয়ারও দিতে পারি, আবার চাইলে আমরা কি দিতে পারি, মেনিও দিতে পারি, মেনি লাইফস। তাহলে আমাদের জীবনটাকে রক্ষা করার জন্য, অ্যান্ড টু মেইনটেইন এ প্রপার এন্টারটেইনমেন্ট, এবং আমরা যদি একটা প্রপার এন্টারটেইনমেন্ট মানে আমরা জানি বিনোদন, ইন দ্য এরিয়া অফ এডুকেশন, মানে শিক্ষা ক্ষেত্রে আমরা যদি মানে যথাযথ আমরা বিনোদনটা রাখতে চাই, দ্য ক্যাম্পাস মানে আমাদের ক্যাম্পাসটাকে কী করতে হবে, শুড বি কেপ্ট অ্যাওয়ে ফ্রম দ্য পলিটিক্যাল ভায়োলেন্স অথবা ক্ল্যাশ, মানে আমাদের অবশ্যই রাজনৈতিক যে আমাদের সংঘর্ষ আসে সেখান থেকে আমাদের অবশ্যই কি দূরে রাখতে হবে। ফর পাওয়ার স্টুডেন্টস মানে আমাদের যারা প্রভাবশালী যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তাদের থেকে, শুড বি রিমুভড অথবা ফ্রিড, তাদের থেকে অবশ্যই কি মানে আমাদের অপসারণ করা উচিত অথবা কি মুক্ত করা উচিত। সো দ্যাট যাতে দে ক্যান নট বিকাম মানে তারা যাতে না হয় দ্য টোলস ইন দ্য হ্যান্ডস অফ দ্য রাপ অথবা প্রফেশনাল পলিটিশিয়ানস, মানে খারাপ অথবা কি প্রফেশনাল যারা পলিটিশিয়ান আছে তাদের মানে ইয়েতে যাতে না পড়ে, মানে হচ্ছে যে তাদের কন্ট্রোলে যাতে না পড়ে, সেই জিনিসটা হচ্ছে আমাদের কী করতে হবে, খেয়াল রাখতে হবে। তো আমরা আশা করি ইম্পর্টেন্ট উইদাউট ক্লু পার্ট 4 আমরা সবাই বেশ ভালোভাবেই বুঝতে পেরেছি। তো আমরা এখানে দুটো হচ্ছে উইদাউট ক্লু আলোচনা করলাম, 7 এবং 8। তো আমরা আশা করি আমরা এই বিষয়গুলো সবাই বেশ ভালোভাবে বুঝতে পেরেছি। এরপরেও যদি আমরা না বুঝে থাকি তাহলে অবশ্যই কমেন্টে আপনাদের প্রবলেমগুলো আপনারা জানাবেন। আমরা চেষ্টা করব টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে যত দ্রুত সম্ভব সেগুলোর সলভ করে দেওয়ার জন্য। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এটা বলেই আমি ইম্পর্টেন্ট উইদাউট ক্লুর পার্ট 4 এখানে শেষ করছি। আশা করি আপনাদের সবাইকে ইম্পর্টেন্ট উইদাউট ক্লু পার্ট 5 সবাইকে আমি পাবো। খোদা হাফেজ।